কে পাঠিয়েছে বললে? হাসান সাহেব। আমি তো হাসান সাহেব, আমার নাম মাহমুদ হাসান। জি, আমাকে যিনি পাঠিয়েছেন ওনার নাম হাসান, আবুল হাসান। ও আচ্ছা আচ্ছা, বসো বসো। আবুল হাসান, আবুল হাসান, এ নামে তো আমি কাউকে চিনি না। অবশ্য আরেকটু মানুষের নাম। জি, আপনারা একসঙ্গে কলেজে পড়তেন না? অনেকদিন মনে হয় দেখা হয় না। হয়তো হবে। কিন্তু কেন পাঠিয়েছে? চাকরির জন্য। বুঝলো কেমন করে? না মানে এই মুহূর্তে আমার একজন মানুষ দরকার। ঠিক আছে, তুমি ম্যানেজারের রুমে যাও, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কি নাম আপনার? জি, স্বপন চৌধুরী। স্বপন চৌধুরী। গ্র্যাজুয়েশন করেছেন? জি না, মাস্টার্স করেছি ইংরেজিতে। ও, আপনি তো তাহলে ওভার কোয়ালিফাইড। আমাদের একজন এক্সিকিউটিভ দরকার, তার জন্য আমরা মাসে 7,000-এর বেশি এখন দিতে পারবো না। আপাতত চলবে। তাহলে একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলুন। কলম আছে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? ওই এতদিন স্যার বন্ধুদের বাসায় ছিলাম, আজকে সেখানে থাকা যাবে না। তাহলে? ওই পার্কে কিংবা স্টেশনে। অসুবিধা নেই স্যার, একটা মেসেজ পেয়ে যাবো ইনশাল্লাহ। এসব শোনার পর কি যাওয়া যায়? চলো ওঠো ওঠো। অসুবিধা নেই স্যার, আপনি স্যার যান। আরে ওঠো তো, ওঠো ওঠো, চলো। হ্যাঁ, চা দিতে বলবো? আমাকে একটু পরে দিলেও চলবে। তুমি ড্রয়িং রুমে 1 কাপ চা পাঠাও। ছেলেটাকে সঙ্গে নিয়ে এসেছি। কোন ছেলেটা? ওই যে আজ যাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, কি যেন নামটা তো আবার ভুলে গেছি নাম। এটা আর নতুন কথা কি? তোমার নিজের নাম মনে আছে তো? হ্যাঁ, আমার নাম, তোমার নাম, আমাদের মেয়ের নাম একেবারে ঝাড়া মুখস্থ। বলবো? না, এখন ছেলেটাকে কেন নিয়ে এসেছো সেটা বলো। তোমাকে দেখানোর জন্য। মানে মেয়ের বিয়ে দিবে নাকি? আরে ধ্যাৎ, কি যে বলো না, ওর থাকার জায়গা নেই, কদিন আমাদের বাসায় থাকবে। কিন্তু একটা কথা মনে রেখো, মেয়ে বড় হয়েছে, ইউনিভার্সিটিতে পড়ছে। এত বড় মেয়ে যে বাড়িতে থাকে সে বাড়িতে কোনো অচেনা ছেলেকে আশ্রয় দেওয়া ঠিক না। কত কি ঘটে যেতে পারে। কিছু করবে না, তুমি থাকলে আমার কোনো চিন্তা নেই। এই শোন শোন, আচ্ছা ওই আমাদের মেয়েটার নামটা জানো কি? মেয়েটা আসুক, তুমি তাকে জিজ্ঞেস করো। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি হলো, কিছুই তো খাওনি? না ঠিক আছে। জুসটা শেষ করো। না চা খাবে? না, আমি আসলে চা খাই না। তাহলে অন্য কিছু খাও। না ঠিক আছে, আমি আর খিদে নেই আসলে। ও, তোমাদের বাড়ি কোথায়? জি, ওই যে ময়মনসিংহে ফুলপুর নামে একটা জায়গা আছে ওখানে। তোমরা কয় ভাই বোন? জি, আমি একাই। বাবা কি করেন? বাবা করেন। আমাদের
কন্ট্রাক্টরের বিজনেস আছে, তারপর ট্রান্সপোর্টের বিজনেস আছে। তাহলে তো তোমাদের বেশ ভালো অবস্থা। জি, মোটামুটি ভালোই। বাড়ি আছে 4টা, বেশ কয়েকটা দোকান আছে, ভাড়া পাওয়া যায় অনেক টাকা। আমার মা চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আমাকে শেখাবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমারটা তেমন হয়নি। তোমার মা তোমাকে খুব ভালোবাসেন না? আমি হচ্ছে আমার মায়ের জান, মায়ের জন্যই বাড়ি ছেড়েছি। বাবা, তুমি এই সময় বাড়িতে? আপনার নামটা যেন কি? কতদিন পর তোমাকে বিকেলের বাড়িতে দেখলাম। শোনো, আজকে কিন্তু আমরা একসঙ্গে নাস্তা করব। তুমি কিন্তু কোথাও বের হবে না। তা সব তো বুঝলাম, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারছি না। আপনি কে? দেখো বাবা, ভালো হচ্ছে না কিন্তু। তুমি এখানে কেন একা? মা কোথায়? ও, এইবার চিনেছি। ইয়েস ইয়েস ইয়েস, আপনি হচ্ছেন আমার কন্যা কলি। ঠিক আছে, তোর মা ড্রয়িং রুমে গেস্ট আছে। এই সময় আবার কে এলো? আচ্ছা, একদম তুই চিনবি না। আচ্ছা, আমার চিনবার দরকার নেই। আমি এখন রুমে গেলাম, মা এলে বলবে আমার খুব খিদে পেয়েছে। স্বপন যে খুব বড় ঘরের ছেলে, ওর চেহারা দেখলে বোঝা যায়। মুখের দিকে তাকালে এত মায়া লাগে। আমি বুঝেই কাজটা করেছি। ভালোই করেছো, নইলে ছেলেটা থাকতো কোথায়? শোনো, স্বপনকে নিয়ে আমার মাথায় একটা প্ল্যান আসছে। আমি তোমার মেয়েকে, আহা, অন্য কিছু না, অন্য কিছু না, তোমার মেয়ে যেন কোনোভাবে টের না পায় স্বপন আমাদের বাড়িতে থাকছে। আমরা কেউই পরিচয়ও করিয়ে দেব না। হঠাৎ যখন দেখা হবে তখন ঘটনাটা কি দাঁড়ায় এটাই দেখতে চাই। তুমি কেন যে মেয়েটাকে নিয়ে তো মজা করো আমি বুঝি না। আমার দুঃখী মেয়েটাকে আমি সবসময় আনন্দে দেখতে চাই। আপনি কে? জি, আমার নাম স্বপন। বাবার কাছে এসেছেন? বাবা তো এখন ঘুম থেকে ওঠেনি। না 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 না, আমি তো গতকালকে আপনাদের এখানে ছিলাম, মানে আপনাদের অফিসে জয়েন করেছি আর কি গতকালকে। আশ্চর্য, একজন অচেনা মানুষ আমাদের বাড়িতে আছে আর আমিই জানি না। আমার মনে হয় বাবা মা ইচ্ছে করে চেপে গেছে। চেপে গেছে মানে? ইচ্ছে করে চেপে যাবে কেন? মজা করার জন্য। এখানে মজা করার কি আছে? এই যে আমি আপনাকে দেখে চমকালাম, এটাই মজা। আমি শিওর এটা বাবার আইডিয়া। আপনি কিন্তু দাঁড়িয়ে কথা বলছেন। না, আসলে আমি অন্য একটা চিন্তা করছি। বাবা যে এই মজাটা করলো, এটার জবাব কিভাবে দেওয়া যায়? আমি একটু হেল্প করি? নিশ্চয়ই, বলুন। আমি বরং এক কাজ করি, আমি এখনই অফিস চলে যাই। স্যারকে বলবেন যে সকালে এখানে একটা ছেলে বসেছিল, কিছু না শুনি বের করে দিয়েছি। গুড আইডিয়া। আপনি তাহলে চলে যান। শুনুন, আমি আপনার নামটা জানি না। কলি। যথার্থ নাম একটু ফুটিয়ে দিতে পারলেই হয়। আপনি তো বেশ কঠিন লোক, কিরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। আচ্ছা, আপনি কি নাটকে অভিনয় করতেন? জি না, এখন করি না। তার মানে আগে করতেন। এই কারণে তো বলি, আপনাকে আমার এত চেনা চেনা কেন লাগছে। টিভি নাটকে আমি আপনাকে দেখেছি।
আপনার নাটকগুলোর নাম কি কি? নাটকগুলোর নাম নাটকগুলোর নাম হচ্ছে নাম নেই। মানে কি? মানে হচ্ছে আপনি আমাকে কখনো টিভি নাটকে দেখেননি, আমি অভিনয় জানি না। তাহলে যে বললেন। এমনি মজা করার জন্য বললাম। আয়। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? বাবা, সকালবেলা আমার মেজাজটা খারাপ করলো তো। দেখি ওটা। ও, সকালবেলা খালাম্মা বলে মেজাজ খারাপ হয়? সরি খালাম্মা। কই স্বপনকে ডাকো। স্বপনকে? তুই চিনবি না। এই রহস্যটা ভেঙে দাও। স্বপন আমাদের ফার্মের নতুন এক্সিকিউটিভ। তোর বাবা কাল সঙ্গে করে নিয়ে এসেছেন। আপাতত আমাদের এখানে থাকবে। ছেলেটি দেখতে খুব সুন্দর, মুখে দাড়ি। তুই দেখেছিস নাকি? সকালে দেখেছি, ভাবলাম বাবার সঙ্গে দেখা করতে এসেছে। বললাম দেখুন, আমাদের বাড়িতে সকালবেলায় এসে আপনি ভালো করেননি। বাবা ওঠার আগে আপনি চলে যান। ছেলেটা কি কি বলার চেষ্টা করলো, আমি আর কোনো কথা বলার সুযোগ দিলাম না, ধমকে বের করে দিয়েছি। হলো তো এখন? রহস্যের মজাটা হলো? ছি 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 ছি, ছেলেটা এখন কি ভাববে বলো তো? কোন ছেলেটা মা? তুই চুপ কর, একদম কথা বলবি না। যেমন বাপ তেমন তার মেয়ে, দুটো উন্মাদ নিয়ে পড়েছে আমি। ছি 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 ছি। আমার উপর খেপছে কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না, তুই কোনো অন্যায় করিসনি। যত দোষ তোর বাপের। ওই ছেলেটাই স্বপন। বলো কি? ছি ছি ছি, তাহলে তো খুব অন্যায় হয়ে গেছে। এভাবে বের করে দিলাম, ঠিক হয়নি। কলিকে তুমি সব বুঝিয়ে বললে না কেন? আসলে স্যার নার্ভাস হয়ে গেছিলাম, তবে স্যার আমি কিছু মনে করিনি। এখন আর কিছু মনে করলেও লাভ নেই, যা হবার হয়ে গেছে। স্যার আমি কিন্তু স্যার সত্যি কিছু মনে করিনি। বাস থেকে অফিস হেঁটে আস্তে আস্তে সব ভুলে গেছি। কি, বাড়ি থেকে তুমি অফিসে হেঁটে এসেছো? জি স্যার, আমার কোনো অসুবিধা নেই স্যার। নাস্তা করলে কোথায়? নাস্তা স্যার এখনো করিনি, আসলে বাইরের খাবার ভালো লাগে না। তার মানে তুমি এখনো না খেয়ে আছো? আমার কিন্তু স্যার কোনো অসুবিধা হচ্ছে না, খিদেই পাইনি একদম। দিস ইজ নট গুড, তোর শরীর খারাপ করবে। ঠিক আছে, আমি ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি তোমাকে 2000 টাকা অ্যাডভান্স দেবে। এটা হচ্ছে তোমার পকেট মানি। এটা নিয়ে তুমি সোজা বাসায় চলে যাবে, আজ আর অফিস করার দরকার নেই। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। না, আমি তো খেতে পারবো না। খাও, এতটুকু খেলে কিচ্ছু হবে না। খাওয়া দাওয়ার প্রতি আমার একটা বৃতৃষ্ণা আছে। ছোটবেলা মা খুব জোর করে আমাকে খাওয়াতো। মায়েরা এমনই হয়। তারপরও আমার মা ছিলেন একদম অন্যরকম। এত ভালো মানুষ মানুষকে বাঁচতে পারে, মাকে না দেখলে কখনো বোঝা হতো না। আমি ছিলাম আমার মায়ের জান, আত্মা। গতকাল তুমি বললে মায়ের জন্য ঘর ছেড়েছ, রাজ বলছো মানে মানে আমি ঠিক বুঝতে পারছি না তোমার মায়ের কি হয়েছে। আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন।
স্যার, হঠাৎ আপনি আমার অফিসে? ইস বাবা, যত দিন যাচ্ছে তুমি তত বোকা হয়ে উঠছো। ভদ্র মহিলাদেরকে স্যার বলতে হয় না, বলতে হয় ম্যাডাম। ও, আপনি বুঝি ভদ্র মহিলা? আমি তো ভেবেছিলাম আপনি ভদ্রলোক। যাকে, তা হঠাৎ আমার অফিসে কেন? এমনি অফিস দেখতে এলাম। অফিস তো বাসায় চলে গেছে। মানে? মানে স্বপনকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি। স্বপন যেন কে? ও, তোমার নতুন এক্সিকিউটিভ। আরে আমি কি ওর জন্য এসেছি? আমি তো তোমার সাথে বাড়ি ফেরার জন্য এসেছি। চলো উঠো। এক্ষুনি? ওকে, যথা আজ্ঞা ম্যাডাম, চলুন। আজ 46 দিন আমার মা মারা গেছে। কি অসুখ হচ্ছে? প্রেশার। 2 বছর আগে স্ট্রোক করলো, তারপরে ডান পাশটা প্যারালাইজ হয়ে গেছে। দিনে দিনে এমন অবস্থা দাঁড়ালো যে আমার মা হয়ে উঠলেন সংসারের বোঝা। আর বাবা ছিলেন স্বার্থপর টাইপের লোক। তোমার বোধ হয় তোমার বাবার উপর খুব রাগ, না? ওনার ব্যাপারে কথা বলতে গেলে না, মানে কখন যে এমন হয়ে যায় বুঝি না। কোটি কোটি টাকার মালিক, আর সেই বাবার একমাত্র ছেলে আমি। আজকে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে, আপনাদের এখানে চাকরি নিতে হয়েছে। ওসব কথা থাক, তোমার মায়ের কথা বলো। আমার মাকে মরে যেতে বাধ্য করা হয়েছে। বাবা কোনোদিনও চানি যে মা ভালো হোক। মা মরে গেলে বাবার পথ পরিষ্কার হয়ে যায়। তোমার বাবা আবার বিয়ে করেছেন? অনেক দিন আগে মহিলাকে উত্তরে একটা বাড়ি কিনে দিয়েছেন। আমার মা যখন এরকম কষ্ট পেতে পেতে মারা গেল, তখন আমি ভেতরে একদম শেষ হয়ে গেলাম। বাবার উপর আমার ভীষণ ভীষণ ঘৃণা জন্মালো। আমি কোনোদিন ওনার কাছে ফিরেও যাব না, ওনার পরিচয় দেব না আমি। তোমাকে প্রথম দেখে আমার মনে হয়েছিল বেশ বড় রকমের দুঃখ পেয়ে তুমি বাড়ি ছেড়েছো, কিন্তু দুঃখটা দিয়ে এরকম আমি কল্পনাও করি। কেঁদো না বাবা, কেঁদো না। তোমার মা মারা যায়নি, এই যে আমি তোমার মা।
আসুন। কেউ কিছু বুঝতে পারেনি তো? তার মানে আপনি ঠিকঠাক মতো অভিনয়টা করতে পেরেছিলেন। না, আমি তো অভিনয় জানি না। ইস, ঢং। না, আমি তো অভিনয় জানি না। এত কষ্ট করে জানতে এলাম আর উনি ভাব ধরলেন। আজ ইউনিভার্সিটিতে আপনার কথা খুব মনে পড়ছিল। না মানে আজ সকালবেলার কথাগুলো মনে পড়ছিল, অন্য কিছু না। হুম, বুঝলাম। আসল কথাটাই তো বলছেন না। আপনার সঙ্গে যেরকম ভাবে প্ল্যান করে গিয়েছিলাম সবকিছু ঠিক ঠিক সেরকম ভাবে হয়েছে। আর এদিকে বাড়িতে তুমুল কাণ্ড ঘটে গেল। মা তো বাবার সাথে খুবই রাগারাগি, আচ্ছা, আর আমি খুব সুন্দর করে অভিনয় করে গেলাম। আপনি অভিনয়টা খুব ভালো পারেন না? মোটামুটি একবার কলেজ ফাংশনে একক অভিনয় করেছিলাম। ইচ্ছে ছিল টিভিতে করব, কিন্তু আমি তো দেখতে পচা। আর ও আচ্ছা 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 আচ্ছা, তাই না? এটা কিন্তু ঠিক না। আপনার গায়ের রংটা ভীষণ মিষ্টি, আর এই রঙের মানুষটা দেখতে খুব সুন্দর হয়। আর তাছাড়া আপনি দেখতে খুব সুন্দর, আর হাসি তো মাশাআল্লাহ, মাধুরী দীক্ষিত। তবে অভিনয়টা আমার কাছে ভালো লাগে না। যারা অভিনয় করে তাদের তাদের ভেতরকার আসল ব্যাপারটা না ধরা যায় না। ওরা যে কখন সত্যি বলে কখন অভিনয় করে বোঝা খুব মুশকিল। শুনুন, আমি কিন্তু আপনার জন্য অফিসে গিয়েছিলাম। বাবা মনে হয় বুঝে ফেলেছে। কলিকে অফিসে দেখে আমি খুব অবাক হয়েছি। কেন? এর আগে কি কলি তোমার অফিসে যায়নি? যায়, গেছে। তা আজ বোধহয় সে স্বপনের জন্য গিয়েছিল। মানে? আমার মেয়ে তো আমার উপর প্রতিশোধ নিল। তোমার কথার মাথা মুন্ডু কিছু আমি বুঝতে পারছি না। শোনো, স্বপনকে নিয়ে কলির সঙ্গে যে রহস্যটা করেছি সেটা বোধহয় কলি বুঝতে পেরেছে। সে যেভাবে বলেছে স্বপনকে সেভাবে বাড়ি থেকে তাড়ায়নি। তাহলে কিভাবে দাঁড়িয়েছে? এটাই তো আবিষ্কার করতে হবে। বাবা আপনাকে হঠাৎ বাড়িতে পাঠিয়ে দিল কেন? ওই যে সকালবেলা নাস্তা করে যায়নি, তার মধ্যে আবার হেঁটে অফিসে গিয়েছি, এই জন্য। নাস্তা করেননি কেন? আর হেঁটেই বা কেন অফিসে যাবেন? বাদ দেন, ওসব আপনার শোনার দরকার নেই, বাদ দেন। না, আমি শুনবো, আপনি বলুন। বাড়ি থেকে বের হওয়ার পর দেখি পকেটে পয়সা নেই। কি আর করবো, পরে হাঁটতে শুরু করলাম। আমার একদম হাঁটার অভ্যেস নেই, আর এত রোদ ছিল বাইরে, এত রোদ রোদ আমি একদম সহ্যই করতে পারি না। পরে হাঁটতে হাঁটতে অফিস গেলাম। এত কষ্ট হচ্ছিল হাঁটতে, জীবনে এতটা পথ কখনো হাঁটিনি। অফিসে পৌঁছানোর পরে এত ক্লান্ত লাগছিল, এত খিদে পেয়েছিল, কি করব? পকেট খালি, পয়সা নেই, তাই নাস্তা করা হয়নি। ছিপ ছিপ, আসলে আমার খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। থাক, বাদ, ভুলেছেন ওসব। আচ্ছা, আপনি যে এখানে আছেন এটা তো অনেকক্ষণ হয়ে গেছে। আপনার বাবা মা আবার কিনা ভাবেন? ভাবলে ভাববে। এটা কিন্তু ঠিক না। যদি আমাদের মধ্যে কিছু একটা থাকতো তাহলে আমাদের কিছু মনে করা ছিল না, কিন্তু যখন কিছু নেই, তারা যদি কিছু ভাবেন সেটা আমাদের দুজনের উপর অন্যায় করা হবে, আর সেই স্কোপটা আমরা কেন দেব?
কিরে, কি হয়েছে? কি হবে? উদাস মনে হচ্ছে। আমি এলাম, তুই আমাকে দেখলিও না। একটা কথা ভাবছিলাম বাবা, হুম। তুমি স্বপন ভাইকে নিয়ে যে রহস্যটা করেছিলে আমি তা বুঝে ফেলেছি। এজন্যই তাকে অফিসে পাঠিয়ে দিয়েছিলাম, ধমকে বের করিনি। তুই যখন অফিসে গিয়েছিলি আমি ঠিক বুঝে ফেলেছি, সেই জন্য তো বলেছিলাম অফিস বাসায় গেছে। কিন্তু তার পকেটে যে পয়সা নেই, হেঁটে অফিসে যাবে, নাস্তা করবে না, এটা আমি বুঝিনি বাবা। তাহলে আমি অমন করতাম না। বাবা শোনো, তুমি কি ওনার বেতনটা বাড়িয়ে দিবে? তুমি এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না। আপনাকে দেখার পর থেকে আমার মায়ের কথা আরো বেশি করে মনে পড়ছে। আমি তো ভেবেছিলাম উল্টো, আমাকে দেখে তোমার মাকে ভুলে যাবে। তাই তো, আপনি তো বলেছেন যে আপনি আমার মা। তাহলে আমি কেন আরেক মায়ের কথা ভাববো না? ভাববো না, আমি আর আমার মায়ের কথা ভাববো না। গুড মর্নিং। গুড মর্নিং। বেডটির অভ্যেস আছে তো? না, আমি তো চা খাই না। ও, কিন্তু এই চাটা খাবো। কেন? অভ্যেস না থাকলে খাবেন কেন? আপনি এনেছেন, এই জন্য খাবো। আমার কাছে মানুষের সব মায়া মমতা অনেক মূল্যবান। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি সবসময় গলায় ওড়না পিছিয়ে রাখেন কেন? এমনি এমনি ঢেকে রাখি। মারে, পূর্ণিমা, কই নাস্তা? কি রে, হ্যাঁ কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? কিছু না বাবা, তুমি যাও। এমনি আমাকে বল কি হয়েছে, মা বল। কিছু না বাবা, তুমি যাও। তুই নাস্তা করবি না? ইউনিভার্সিটি যাবি না? আমি এখন যাবো না বাবা, তুমি যাও। কি হলো? এসো, নাস্তা খাবে না? না, ইচ্ছে করছে না। মেয়েটি নাস্তা করলো না, কাঁদছে। কেন কাঁদছে সেটাও বললো না। কি বলবে বলো?
এখন বড় হয়েছে, সব বোঝে। নিজের দুঃখে কাঁদছে। কিসের দুঃখ? আমার কি কোনো অভাব আছে? ও আমার একমাত্র মেয়ে। আমি ওর সব দুঃখ টাকা দিয়ে ভুলিয়ে দেব। টাকা দিয়ে সব কিছু হয় না। মেয়েদের সৌন্দর্য নষ্ট হওয়ার দুঃখ যে কত মারাত্মক সে তুমি বুঝবে না। আমি আসি। তুই কেন যে এমন করে কাঁদিস তা আমি বুঝি মা। আমার সাথে কেন এমন হলো মা? কেন আমি গলায় কোনো কিছু পরতে পারবো না? কেন সবসময় আমাকে ওড়না পেঁচিয়ে রাখতে হবে? কেন আমি মানুষকে গলা দেখাতে পারবো না? কেন মা? তোর কপালে ছিল মা, ছোটবেলায় সবসময় গলায় একটা কিছু পেঁচিয়ে রাখতে পছন্দ করতি। সেই পছন্দ তোর সারা জীবনের সঙ্গী হলো। ওই যে ছেলেটি, কি যেন নাম? স্বপন। হ্যাঁ, স্বপন। ওকে আরো 3,000 টাকা বাড়ি দিন। স্যার, ও তো কাজ টাজ এখনো তেমন কিছু শেখেনি, কদিন যাক স্যার। এক্ষুনি বাড়ি দিন, কাজ শিখে নেবে। জি স্যার। কিছু বলবেন? না স্যার, তেমন কিছু না। বলছিলাম যে আপনি খুব সহজে মানুষকে বিশ্বাস করেন। স্যার, মুখ দেখে সব মানুষ চেনা যায় না। কোনো কোনো মানুষকে চেনা যায়। আমি স্বপনকে চিনেছি। স্যার, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল তাই স্বপ্ন মনে হলো তারে, দেইনি তাহারে আসন, প্রেম এসেছিল। বাহ, কি সুন্দর গাইলেন। আপনি কখন এলেন? না, সেদিন আপনি হেঁটে অফিসে গেছেন, নাস্তা করেননি, এসব শোনার পর থেকে কাল সারা রাত আমার ঘুম আসেনি। আমার খুব খারাপ লেগেছে। আপনি খুব ইমোশনাল। আমিও তাই। ইমোশনাল না হলে কেউ এত ভোরবেলা উঠে আকাশের দিকে তাকিয়ে রবীন্দ্রসঙ্গীত গায় না। ইমোশনাল মানুষটাই ভালো। হ্যাঁ, তবে খুব বেশি ইমোশনাল ভালো না, কারণ যারা খুব বেশি ইমোশনাল তারা জীবনে অনেক ভুল করে। আমি কি কোনো ভুল করছি? আসলে যা বলতে যাচ্ছি তা ঠিক বলতে পারছি না। আমি বুঝতে পারছি, কিন্তু কলি, তুমি সবকিছু ভেবে দেখেছো তো? ভাবতেও পারছি না। আমি জেনে গেছি, তোমার এই হাত ছাড়া আমি অন্য কারো হাত ধরতে পারবো না। সত্যি। যার জন্য এত কিছু করলাম সে করলো এমন বিট্রে আমার মেয়ের সঙ্গে। না, আমি ওকে ছাড়বো না, ওকে আমি দেখে নেব। দোষটা স্বপনের না, তোমার মেয়ের। স্বপনকে আমার পছন্দ। সেটা আমি জানি। তোমার পছন্দ না? পছন্দ তো বটেই। পছন্দ না হলে এভাবে কেউ চাকরি দেয়, বাড়িতে নিয়ে আসে? স্বপন বাড়ি ছেড়ে চলে এসেছে,
তোমারও একটি মাত্র মেয়ে, মেয়েকে তুমি চোখের আড়াল করতে পারবে না। তাছাড়া ওর একটা বড় রকমের ক্ষত আছে। কি বলতে চাও তুমি? তুমি স্বপনের সাথে কলির বিয়েটা দিয়ে দাও, তাহলে সে এখানেই থাকবে। ঘর জামাই? ঘর জামাই না, সে থাকবে আমাদের ছেলে হয়ে। তোমার যা মত আমারও সে একই মত। তবে স্বপনের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া উচিত। ও যা যা বলেছে আমরা তো বিশ্বাস করেছি। তো বিয়ে শাদীর ব্যাপার তো দেখি, কাল ম্যানেজারকে ময়মনসিংহ গোপনে পাঠিয়ে দিই। দাও। আচ্ছা, বেতন পেয়েছি। কথা ছিল বেতন হবে হচ্ছে 7,000 টাকা, কিন্তু ম্যানেজার সাহেব দিলেন হচ্ছে 10,000 টাকা। জি, এটা আমার জন্যই হয়েছে, কারণ আমি বাবাকে বলে দিয়েছিলাম। তাই তোমার জন্য একটা গিফট আনছি। গিফট? কি? মালা, সুন্দর না? এই মালাটা পরে তোমাকে দারুণ মানাবে। দারুণ, নিজ হাতে পরে দিই। এসো। না না না, কেন? আমার দেওয়া কোনো কিছু তুমি নেবে না? না আসলে তা না। তাহলে কি? আমার গলা সুন্দর না, আমার গলাটা পোড়া, ঝলসানো। যা, তুমি মজা করছো। না, খুব ছোটবেলায় আমি সবসময় ওড়না পেঁচিয়ে রাখতাম। একদিন মা কিচেনে রান্না করছিল, আমি পাশে যেয়ে দাঁড়ালাম, আর হঠাৎ হঠাৎ আমার ওড়নায় আগুন ধরে গেল। আর তারপর কি বিশ্বাস হয় না? আমার মাথায় ঢুকছে না কিভাবে এটা সম্ভব হলো। স্বপন যেভাবে বলেছে, মানে ওর বাড়ির কথা, যেখানে বাড়ির কথা বলেছে সেই জায়গায় সে বাড়িটি আছে। বাবার নাম যা বলেছে, ওই নামে এক ভদ্রলোক আছেন, ভালো লোক, প্রচুর টাকা পয়সার মালিক। ভদ্রলোকের 2 ছেলে মেয়ে, স্ত্রী এবং ছেলে মেয়েদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনি ভালো করে খবর নিয়েছেন তো? আমি কোনো কাজ অসম্পূর্ণভাবে করি না। ভদ্রলোকের একটি স্ত্রী এবং তিনি জীবিত আছেন, আর তাছাড়া স্বপনের মতো কোনো ছেলেও তার নেই। আমি স্যার নানাভাবে আসল তথ্য জেনে এসেছি। তার মানে একজন নামকরা লোকের ছেলে হিসেবে পরিচয় দিয়ে মার মৃত্যু সম্পর্কে একটা করুণ গল্প বানিয়ে আমাদের কাছ থেকে সুযোগ নিয়েছে সে। ছি 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 ছি। স্যার, ওর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সারল্য। ওর চেহারার মধ্যে এক ধরনের ইনোসেন্সি আছে, আর কথাবার্তা এমন সরলভাবে বলে যে কোনো লোক শুনলে বিভ্রান্ত হবে। আমরাও তাই হয়েছি। এখন আমার কলির কি হবে? এত বড় কষ্ট সে সহ্য করবে কিভাবে? এমনিতে আমার মেয়েটা বড় দুঃখী।
পাঠিয়েছে বললে? হাসান সাহেব, আমাকে যিনি পাঠিয়েছেন ওনার নাম হাসান, আবুল হাসান। চাকরির জন্য মাস্টার্স করেছি ইংরেজিতে। আপাতত চলবে। জি, থ্যাংক ইউ।